নমস্কার, তনুজ ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চানা মশলা। চানা মশলা বানাতে লাগছে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা, রিফাইন্ড অয়েল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা স্লাইস করা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, কসুরি মেথি, চানা মশলা, গোটা গরম মশলা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং হিং। আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবং তাতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যায় এবং ভাজতে সুবিধা হয়। পেঁয়াজ আমার নরম হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি হিং দিচ্ছি, এক এক করে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি সব দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, কসুরি মেথি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে কষতে হবে। তেল মোটামুটি ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি চানা মশলা পাউডারটা দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে যাচ্ছে, আমার তেল ছেড়ে এসছে। একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষার জন্যে। এবার আমি চানাগুলো দিয়ে দিলাম। 250 গ্রাম মতন চানা আমি নিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে আমি চানাটা মিশিয়ে নিচ্ছি। এবং নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা আপনারা নিজেরা যেমন খান সেই অনুযায়ী দেবেন। এবার আমি জল দিয়ে দিলাম, 2 বাটি মতন জল দিয়েছি আমি এখানে। এটা খুব বেশি পাতলা হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। আমার চানা মশলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। চানা মশলা সাধারণত নান, পরোটা এইসবের সঙ্গেই ভালো যায়, রুটি।